বিশাখাকে নিয়ে তুমি এতটাই মগ্ন হয়ে পড়েছো যে ভালো মন্দ উচিত অনুচিত সব এখন তোমার কাছে অর্থহীন হয়ে গেছে। কেন অপূর্ব, আমাদের সম্পর্কটাকে এভাবে কেন ধ্বংস করছো তুমি? আয়নার সামনে দাঁড়াও কিন্তু, আস্ক ইয়োরসেলফ, আশা করি উত্তরটা পেয়ে যাবে। এটি নিয়ে কোনো গরম পানীয়ের সঙ্গে মিশিয়ে দিবি, ব্যাস খাবে আর ওপরে চলে যাবে। না 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 না, তুমি যা খুশি তাই করে যাবে আর আমি সেটা মেনে নেবো, এটা কখনো ভেবো না। একই তো কোত্থেকে ওই একটা অচেনা অজানা ছেলেকে নিয়ে তাকে নিয়ে মেতে আছো, তারপর আবার জুটে চারে বিস্ফোরণ মেয়ে। ও দুটোকে এক্ষুনি তাড়াও। সারাক্ষণ খিটখিট খিটখিট করে আমার মাথাটা খারাপ করো না। সারাক্ষণ তো আমার ছেলেটার পেছনে খিটখিট করো, দিয়ে আমার মাথাটা খারাপ করো। দেখো বাবা, তুমি খুব ভালো করে জানো বান্টিকে আমি এই বাড়ি থেকে যেতে দেবো না। আর ওই মেয়েটা ওর খেলার সাথী। ওসব আমি বুঝি না। ওই বান্টির হাত ধরে যে কেউ এই চৌধুরী বাড়িতে ঢুকে পড়বে, এটা চলবে না। এই চৌধুরী বাড়ি মান সম্মান কি তোর জন্য যাবে? ছাড়ো তো চৌধুরী বাড়ির মান সম্মান, ওসব বাতে লাভ মেরো না আমাকে। রাধা শোনো, এ বাড়ির মান সম্মান রাখার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। এ বাড়ির বড় ছেলে তুমি, তুমি রাখতে পারছো বাবা? সারাদিন তো এদিক ওদিক থেকে মাল ঝাপিস করে বাজারে বিক্রি করার ঝাপ পাচ্ছ। বাজে কথা বলবি না রাধা। আমি বাজে কথা বলি না বাবা। আমার ছেলের পেছনে যদি তুমি লাগো না বাবা, আমি কিন্তু সব গিয়ে দাদুকে বলে দেবো, তোমার হাঁড়ি ফাটিয়ে দেবো। তুই তুই আমার মেয়ে হয়ে আমাকে, তুই জানিস না কেন আমাকে বাড়ির জিনিসে হাত দিতে হচ্ছে? তোদের জন্য। তোদের দুবেলা খাবার জুটবে কোত্থেকে? একদিন ধরে চেষ্টা করে তো কিচ্ছু করে উঠতে পারলাম না। সে তোমার দোষ। এতদিন দাদুর পয়সায় বসে বসে খেয়ে না আলসে হয়ে গেছো। কাজ খোঁজার কোনো ইচ্ছেই নেই, নইলে পেয়েই যেতে। শোনো বাবা, এখন থেকে নিজের চরকায় নিজে তেল দাও। আমার ছেলে কি না করছে, কার সঙ্গে খেলছে, কাকে ডেকে এনেছে, এসব দেখার কাজ তোমার নয়। একটা বাচ্চা ছেলে কোত্থেকে বন্ধু পাতিয়েছে, সেই নিয়ে এত কচলানো। মেয়েটা কি এখানে এসে তোমার হাড়িতে মুখ দিচ্ছে নাকি? দিতে কতক্ষণ? তুই কেন বুঝতে পারছিস না রাধা? এই বান্টি শুধু শুধু এ বাড়িতে ঢোকেনি। কেউ নিশ্চয়ই তার কোনো মতলব হাসিল করার জন্য কেউ বাড়িতে ঢুকিয়েছে। এরপর হয়তো দেখা যাবে যে ওই মেয়েটার বাবা মা সেজে আরো 4টে লোক ঢুকে পড়েছে বাড়িতে। তখন তাই যদি হয়, সব কটাকে আমি নিজে বসে ক্ষীর খাইয়ে একেবারে সাইজ করে দেবো। সেই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আগে থেকে চিন্তা করে বালতি মাথায় দিয়ে ভেটকে থেকো না। কি ব্যাপার, হঠাৎ ধূমকেতুর মতো আমার সামনে এসে দাঁড়ালেন কেন আপনি? তুমি বা ধূমকেতুর মতো কোথায় উধাও হয়ে গিয়েছিলে? হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি না সেই নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে ইন্টারেস্টেড নই। এই দেখো, তুমি এখনো আমার উপরে রেগে আছো। হ্যাঁ, কি আশ্চর্য! আমি তো তোমাকে কিছুতেই বুঝে উঠতে পারছি না যে বিশাখা আমি তোমার দলে। তুমি কিছুতেই আমাকে বিশ্বাস করতে পারছো না। তুমি খালি ভাবছো আমি বোধহয় নতুন কোনো মতলব করে তোমাকে ফাঁসাবার চেষ্টা করছি। কিন্তু কেন করবো সেটা? হ্যাঁ, তুমি বলতে পারো যে আগে আমি এই কাজ করেছি। হ্যাঁ করেছি, আগে আমি তোমাকে অনেকভাবে ফাঁসাবার চেষ্টা করেছি, অপূর্বর ব্যাপার নিয়ে অনেক হইচই করেছি। কিন্তু এখন আমি কেন করব? আমি তো জানি অপূর্ব এখন তোমাকে ফেভার করে, তাই। ভনিতা না করে কিছু বলার থাকলে বলুন, অনেক কাজ আছে আমার। হ্যাঁ, কাজ তো তোমার থাকবেই। তুমি যে বিনা মতলবে এ বাড়িতে ঘুরে বেড়াবে না সেটা আমি খুব ভালো করে জানি। তা বিশাখা, বান্টির ব্যাপারে যে কি ছক করলে সেটা তো আমাকে বললে না। বললে হয়তো তোমাকে আমি হেল্প করতে পারতাম। কেন বারবার এক কথা জিজ্ঞেস করেন আপনি? বান্টির ব্যাপারে আমি কিছু জানি না বলেছি তো। ও আচ্ছা আচ্ছা, তা যাক, বান্টি তো আবার ফিরে এসেছে, শুনেছ? এসছে? হ্যাঁ, ওনাকে ইচ্ছে করে কোথায় লুকিয়েছিল, সত্যি মিথ্যে আমি জানি না। যা ডেপো ছেলে। আর রাধাজি ওকে নিয়ে কেনই বা এত আদিক্ষেতা করছে সেটাও আমি বুঝতে পারছি না। সংসারে সবকিছু যে আপনাকে বুঝে ফেলতে হবে এমন তো কোনো কথা নেই না? না, তা নেই, কিন্তু তুমি দেখো না, বিয়ে থা না করে রাধা দিব্যি ছেলের মা হয়ে গেল, আর ওই অবস্থায় আছে। রাধার বাবা মা এমনকি ঠাকুমা পর্যন্ত ব্যাপারটা মেনে নিয়েছে। চৌধুরী পরিবারে এত বড় একটা কেলেঙ্কারি কিরকম রহস্যময় লাগছে না?
আর তাই এই রহস্যটা উদ্ঘাটন না করা অবধি আপনার ঘুম হচ্ছে না, না? তুমিই বলো না, এই অবস্থায় ঘুম আসে? দেখো, রাধা এ বাড়ির মেয়ে নয়, আমি শিওর। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা গন্ডগোল আছে। রাধার পরিচয় নিয়ে না আপনাকে এত মাথা ঘামাতে হবে না। আপনি জানতো নিজের কাজ করুন। এটাও তো আমার কাজ বিশাখা। এই দেখো না, এই মুহূর্তে তোমাকে সাবধান করে দেওয়াটাও আমার কাজ। হ্যাঁ, তুমি হয়তো ভাববে যে আমি কেন করছি, কিন্তু আমার মনে হয়েছে তোমাকে সাবধান করাটা দরকার। আমাকে সাবধান করবেন মানে? মানে একটু সতর্ক থাকতে বলছি আর কি। কেন? ইন্দিরা এ বাড়িতে এসেছে, বান্টির ব্যাপারে সব কিছু শুনেছে, আরো বেশি করে জিজ্ঞাসাবাদও করছিল। তা আমি যেভাবে যা বলার সব বলে দিয়েছি বিশাখা। তুমি যেখানে এসেছো সেটা কিন্তু এখনো বলিনি। বললেও আমার কিচ্ছু এসে যায় না। আমাকে সতর্ক না করে আপনি নিজে সাবধান হন। আপনি যে কি জিনিস সেটা ইন্দুদি খুব ভালো করে জানে। একটা দমকা ঝড়ে বাড়িটা যে এরকম হয়ে যাবে ভাবতে পারিনি। যে চৌধুরী বাড়িতে আমরা সবাই মিলে সুখ দুঃখ আনন্দ একসঙ্গে ভাগ করে নিতাম, সে বাড়িটা আজ কিরকম ছন্ন ছাড়া, অসহায়। সবাই সবাই যেন আলাদা 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 দ্বীপে বাস করছে। তুইও অপূর্বকে নিয়ে অন্য ফ্ল্যাটে উঠে চলে গেছিস। দাদারা যে যার মতো। আমি কিন্তু এ বাড়ি ছেড়ে যেতে চাইনি ছোটদা। অপূর্ব চেয়েছিল বাবার পাশে থেকে বাবাকে সাহায্য করতে, কিন্তু বাবার মনে হলো যে আমাদের সাহায্য নিলে হয়তো বাবার আত্মসম্মানে লাগবে। তাই একরকম প্রায় বাধ্য হই। এটা অবশ্য ঠিকই, এই বাড়ির বিপর্যয়ের দায় কেন অপূর্ব নিজের কাঁধে নেবে? তোদের নিজেদের লাইফটাও তো আছে। আর জামাইয়ের কাছ থেকে সাহায্য নেওয়ার মতো মানুষ বাবা নন। কিন্তু আমি আশ্চর্য যাচ্ছি যে তোরা আমাকে পর্যন্ত কিছু জানালি না। অবশ্য তোরা আর আমাকে এই বাড়ির একজন বলে এখন আর মনে করিস না। নইলে এত কিছু ঘটেছে, অপূর্ব কিডন্যাপ হয়েছে, সেটা পর্যন্ত আমাকে জানাসনি। দাদা, এবারের বিপদের কথা কিন্তু আমি তোমাকে জানিয়েছিলাম। আর অপূর্ব কিডন্যাপের ঘটনাটা এত হুটহাট করে ঘটে গেল যে কাউকে কিছু জানানোর আগে তার মধ্যে পুলিশে তো অপূর্বকে ফেরত দিয়ে গেল। অপূর্ব কিডন্যাপের ঘটনাটা সবাই জানুক, এটা অপূর্বই চাইছিল না। তাই আর আমি তোমাকে জানাতে পারিনি সেরকম ভাবে। তুমি প্লিজ অন্যরকম ভাবে নিও না দাদা ব্যাপারটা। বুঝতে পেরেছি। যাকে দাদাদের সঙ্গে তোমার কিছু কথা হয়েছে? হ্যাঁ, হলো। পরিস্থিতিটা খুবই সঙ্গীন। বড়দার মেজদা তো কেউই বাবার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছে না। এদিকে নিজেরা যে কিছু করবে তেমন রসদও নেই। দাদারা চাইছে এই বসত বাড়িটা বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু একটা করতে, আর বাবাও জেদ ধরে বসে আছেন এই বাড়িটা বিক্রি করবেন না। গাড়িগুলো আর ওই অফিস বাড়িটা বিক্রি করে হয়তো সাময়িক খানিকটা ব্যবস্থা করা যাবে, কিন্তু তাতে সবার সমস্যা মিটবে না রে বোন। সব দায়টা তো এখন বাবার উপরেই গিয়ে পড়েছে। দুম করে বাবা যেভাবে শেয়ারে বাজি ধরে বসবেন। আজ বাজি হেরে গেছে বলে সবাই মিলে বাবাকে বলছে, কিন্তু বাজি তার জিতলে তার সুখ তো সবাই ভাগ করে নিত, তাই না দাদা? সেটাই তো স্বাভাবিক। বাবা যদি বড়দা মেজদার কোনো ব্যবস্থা করে দিতেন তাহলে আজকে এরকম খারাপ অবস্থা হতো না। আর এই বয়সে বড়দা মেজদা কি দিয়েই বা কি করবে? বড়বতী রাধাকে নিয়ে ব্যস্ত, তার উপর আবার ওই শিলিগুড়ির পিসি তার দুই মেয়েকে নিয়ে বড়দার সঙ্গেই রয়েছে। পিসির অবস্থা এখন এ বাড়িতে খুব খারাপ দাদা। বিপদে পড়েছিল বলে বাবা আশ্রয় দিয়েছিলেন, কিন্তু এখন তো
দাদাই বা শুধু শুধু ওদের দায় নিতে যাবে কেন বলো? ওদের তো উচিত এই অবস্থা বুঝে আবার ফিরে যাওয়া। সেসব নিয়ে আমার সঙ্গে কথা হয়নি। তাছাড়া বোন, আমাকেও তো 2-4 দিনের মধ্যে চলে যেতে হবে। ওখানে একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছি। আমিও যে খুব একটা কিছু করতে পারবো সেরকম তো মনে হয় না। তবে ভাবছি যাওয়ার সময় বাবা মাকে এ বাড়ি থেকে নিয়ে যাব। এখানে যে অবস্থায় রয়েছেন। তুমি নিয়ে গেলে ভালোই হয় ছোটদা। আমার কাছে তো যাবে না। মা, যে মা দুবেলা মাছ ছাড়া খেতে পারতো না, সেই মায়ের এখন একবেলা জুটে কিনা তাও সন্দেহ। আর বাবাও কিরকম হয়ে যাচ্ছে জানো তো? একদিকে পাওনাদারদের তাগাদা, আর অন্যদিকে কাঁদিস না, কাঁদিস না। কিছু একটা রাস্তা তো বের করতেই হবে। সমস্যা যেখানে এসে দাঁড়িয়েছে সেখান থেকে তো একটা বেরোনোর রাস্তা বের করতেই হবে। দেখ, এতদিন আমরা সবাই তো ওই বাবার উপরে নির্ভর করেছিলাম। উনি ছিলেন সংসারের প্রধান খুঁটি। খুঁটিটাই নড়বড়ে হয়ে গেছে বলে সব ভেঙে পড়বে, তা হতে দেব না রে। বাবা নিজেও ভাবছেন একটা রাস্তা ঠিক বেরোবে। চৌধুরী বাড়ি দেখবি আবার আগের মতো ঝলমল করে উঠবে। কাঁদিস না, কাঁদিস না। কে? আমি আমি মানে কি? নাম নেই? মানে রানী। এখানে কি চাই? আমি বান্টির বন্ধু, ওর জন্য পুতুল এনেছি। বন্ধু? কিসের বন্ধু? চল এখান থেকে। ও আমাকে খেলার জন্য ডেকেছিল। এখানে খেলা ফেলা হবে না, যাও। কোথায় যাচ্ছিস ফ্রেন্ড? সে খেলবি না? না, খেলবে না। হ্যাঁ খেলবে, আমার গার্লফ্রেন্ড। কি গার্লফ্রেন্ড? পাকা ছেলে, মারবো এক থাপ্পড়। আমার মেরে দেখ না, আমার মা তোকে ক্ষীর খাইয়ে ছাড়বে। চুপ! যাকে তাকে ধরে এনে এখানে খেলা ফেলা চলবে না। আমি চাই, হ্যাঁ বান্টি, আমি আর কখনো আসবো না তোদের বাড়িতে। না দাঁড়া, বান্টি, আমি বারণ করছি। তোকে শুনবো না। আর মা জানে রানী আমার ফ্রেন্ড, আমি ওর সঙ্গে খেলি। মামা আমার সঙ্গে খেলে। কথা না শুনলে তোকেও ঘাড় ধরে বের করে দেবো। কোথাকারকে ঠিক নিয়ে বন্ধু জুটিয়েছে না, আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। রাধা, তুই যাস না ফ্রেন্ড, তাহলে আমি ভীষণ কাঁদবো। তুই চলে গেলে আমি কার সঙ্গে খেলবো? বড়রা আমার বকে, আমি বড় হয়ে আমার মার বাবাকে ঘোল খাইয়ে দেবো। আজ কি খেলবি বল? আজকে তো পুতুল খেলবো, আমার ছেলে তোর মেয়ে, ওদের জন্য খেলা ঘর বানাবো আর ওদের বিয়েও দেবো। কিরে সজনে ডাটা, এত কথা যে বলছি রে আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে নাকি রাস্তার ছেলে, এ বাড়ির খাবার দাবার নাকি, মানে এ বাড়ির ভদ্রলোক, মানে তোর মতন ভদ্রলোকেদের ঘি ভাত নাকি তার পেটে সহ্য হচ্ছিল না। সেই জন্য সে রাস্তায় গিয়ে ডাস্টবিন থেকে খাবার তুলে নাকি খেতে গেছিল। এবার কি বলবি? সে আমার সঙ্গে লুকোচুরি খেলছিল, লুকিয়েছিল, দেখছিল যে তার মা তাকে ভালোবাসে কিনা, তার জন্য কাঁদে কিনা। আর এখন সে ফিরে এসছে আমার কাছে। এবার কি বলবি রে? বান্টি তাই বলেছে তোকে? ও বলেছে বুঝিও তোর সঙ্গে লুকোচুরি খেলছিল? কি ভালোবাসে তোকে, মরে যাচ্ছে একেবারে ভালোবাসা। আরে দেখ গিয়ে এই বাড়ির যেসব লোকজনেরা ওকে পাঠিয়েছিল না তোর ছেলে সাজিয়ে, তারাই ওকে সরিয়ে দিয়েছিল। পাঁকের মাল পাঁক ঘেটে আবার ফেরত চলে এসছে, ব্যাস। ও
ওরে মাগি, তুই বহুত হারামি মেয়ে ছেলে রে। এত হারামি কি করে তুই? তা তোকে আমি এত অপমান করি, কাচ্চা কাচ্চা খিস্তি দিই, তবু তো শিক্ষা হয় না। এরা আসলে কি বলতো, যার বাবা এত বড় হারামি না, তার মেয়ে তো কচি হারামি হবে। তোর দিন ঘনিয়ে এসছে, আর বেশি দিন নেই। বড্ড বাড় বেড়েছে বুঝলি। বিশাখার লেজে পা দিয়েছিস, তোর আর বাঁচার কোনো রাস্তা নেই পুরি। আরে সরু চাকলি, মুখটা বন্ধ কর রে। তোর তো এই চেয়ারা, তার উপর তোর আবার নেজ। এবার তো আমাকে শিল নোড়া নিয়ে ঘুরতে হবে রে, নেজে লাথি মারার জন্য। পা দিয়ে মারবো না, ওই শিল নোড়া দিয়ে পুঁতে দেবো। তুই চুপ কর না, তোর এত কিসের মাথা ব্যথা? হ্যাঁ, আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে তোরা তো চুলকানি কেন? ও তো আমার ছেলে, আমি ভেবে দেখবো না? আপনারা যে তুই ভাববি সেটা তো আমি জানতাম। আমি প্রথমেই বলেছিলাম ছেলেটা তোর। তখন কত নাটক করলি, হ্যাঁ, কার ছেলে কোত্থেকে এলো, আমি পাঠালাম কিনা, কত নাটক। আর এখন বেড়ালটা আস্তে আস্তে ঝুলি থেকে বেরোলো তো। আরে সরু চাকলি, আমার ঝুলি থেকে বিড়াল বেরোলো না বাঘের বাচ্চা বেরোলো, সে নিয়ে তোর বাবার কি রে? পড়ি শোন রে, তুই তোর ঝুলি সামলা। তোর ঝুলি না আমি যদি সকলের সামনে খুলে দিই, তুই কিন্তু পালানোর পথ পাবি না রে। একটা কথা ভালো করে শোন রে, আমাকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে যদি বেশি ভেবেছো, বেশি মাথা ঘামিয়েছো, এমন অবস্থা করবো না, হাত পা কেটে বিক্কে চাওয়ার অবস্থা তো থাকবে না। পড়ি, মুখ সামনে কথা বল, তোকে কিন্তু আমি ছাড়বো না। যা যা যা, ফট 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 ফট। বহুদিন ধরে না অনেক কথা বলে যাচ্ছিস, মুখ বুঝে সহ্য করছি। তুই নিয়ে চল, কোথায় নিয়ে যাবি? তোর এই ফড়ফড়া নেই না, আজই আমি বার করবো। কি করতে পারিস তুই, আমিও আজকে দেখবো। সময় হলেই দেখবি বিশাখা দত্তর হিম্মত আছে কি না। জাস্ট নিড টু ওয়েট। অপেক্ষা কর তুই। আরে তুই একদম চিন্তা করিস না রে, আমি তোর জন্য অপেক্ষা করবো। দেখ কত দম।